রাষ্ট্রীয়ভাবে ইনসাফ কীভাবে করতে পারি? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে না, সে যেখানেই বসুক সেখানেই সে আমানতের খেয়ানত করবে। ওলি খাদিমুকা আলাইকা হাক্কুন, ওলি জাওজাতিকা আলাইকা হাক্কুন, ওলি জাসাদিকা আলাইকা হাক্কুন। তোমার শরীরের একটি হক আছে। তুমি যদি তোমার শরীরটাকে তুমি হক আদায় না করো, একটা টাইমে দেখা যাবে তোমার কাছ থেকে একটা কোম্পানি বা একটা দায়িত্বশীল সার্ভিস পাওয়ার কথা, তুমি ক্লান্ত হওয়ার কারণে সার্ভিসটা তুমি দিতে পারছো না, অযথা তুমি নিজের শরীরটাকে দুর্বল করে রেখেছো। তো রাষ্ট্রীয়ভাবে আমরা ইনসাফ এভাবেই কায়েম করতে পারি, যাকে যে দায়িত্ব দেওয়া আছে এটা আল্লাহর পক্ষ থেকে একটা দায়িত্ব, আমানত। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই কোটি কোটি মানুষের টাকায় যার বেতন হয়, তো আমার মাথায় রাখতে হবে আমি তো এই আমানত আমাকে দিয়েছে, সুতরাং আমি ইচ্ছা মতো আমি এটাকে, আপনি একটু আগে উপস্থাপনে বলেছেন দায়িত্বটা আমানত হিসেবে রাখতে হবে, আমানত হিসেবে এবং সেটা ইনসাফের ভিত্তিতে বন্টন করতে হবে বা রাসূল কার্যকর আকরাম করতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ব্যাপারে বলছিলেন, আনা কাসিমুন আল্লাহু ইউতি। আল্লাহ পাক আমাকে যেভাবে হুকুম করেছেন ঠিক সেইভাবেই আমি তোমাদের মাঝে বন্টন করে দিচ্ছি, এর বাহিরে আমি কিছু না। তাহলে এই যারা রাষ্ট্রীয়ভাবে আমরা বিভিন্ন দায়িত্বে আছি, বিশাল একটা জিম্মাদারি, বিশাল একটা ওমাইয়াতি, যে ব্যক্তি খেয়ানত করবে, এই খেয়ানতের মাল নিয়ে হাসরের মাঠে কিন্তু সে উঠবে, তাকে এটার জবাব দিতে হবে। খেয়ানত করা, তসরুপ করা, এগুলা একদিন কিন্তু প্রকাশিত হয়ে যাবে। বিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসির। তবে আল্লাহ বলেন বেশিরভাগই মাফ করে দিই। আল্লাহ যদি মাফ না করেন তাহলে বাঁচার কোনো উপায় নেই।